তো প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাইরা আমার, আমরা মানুষ রূপে দুনিয়ার জমির মধ্যে আসলাম। আমরা এই ক্ষণিকের দুনিয়ার জমির মধ্যে এসে কত খারাপ কাজের মধ্যে আকৃষ্ট হয়ে পড়ছি, কত মন্দ কাজের মধ্যে আমরা আকৃষ্ট হয়ে পড়ছি, আমরা নিজেও জানি না। সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসাব নিব। আর শুধু তাই নয়, এক এক করে হিসাব নিব, যে হিসাব দিতে বান্দা তুমি আটকে যাবে। বান্দা তুমি যদি ইমানদার হয়ে থাকো, বান্দা তুমি যদি মুমিন হয়ে থাকো, তোমার কোনো সমস্যা হবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না। আর যদি বান্দা তুমি মুমিন হতে না পারো, বদকার হয়ে আমার কবরের মধ্যে ঢুকে পড়ো, তাহলে কিন্তু বান্দা তুমি কিন্তু আমার কাছে রেহাই পাবে না। আমি আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলে দিয়েছি, অবশ্যই যারা শয়তানদের অনুভক্ত হবে, তাদের কিন্তু দিয়ে আমি আমার জাহান্নামটা পরিপূর্ণ করবো। আমার এই জন্য যারা বাংলা জমিনে থাকেন বা ইসলাম প্রিয় ভাই আছেন, তারা সঠিকভাবে ইসলামকে বোঝার চেষ্টা করুন, সঠিক দিনকে বোঝার চেষ্টা করুন। কারণ মৃত্যু আপনার এত নিকটে আপনি কল্পনাও করতে পারবেন না। একবার সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, আমাদের মৃত্যু কত কাছে? আল্লাহ নবী তখন জানায়া দিচ্ছেন, ও আমার পানের সাহেবরা, শুনে রেখে দাও, তোমাদের কাছে মৃত্যু এত কাছে তোমরা তো কল্পনা করতে পারবে না। মৃত্যু তোমাদের এত কাছে তোমরা ভাবতে পারবে না। যখন তোমরা নামাজরত অবস্থায় থাকো, নামাজে থাকার সময় যখন তোমরা এক দিক থেকে অন্য দিকটা সালাম ফেরো, তার থেকেও কম সময় বান্দা তোমার আমলনামায় রয়েছে। কিসের বাহাদুরি করছেন আপনি? কিসের আপনার টাকা পয়সা গরম দেখাচ্ছেন? কিসের আপনার চাকরি গরম দেখাচ্ছেন? কিসের আপনার বাড়ি গাড়ির টাকা গরম দেখাচ্ছেন? কারণ আল্লাহ তাআলা জানাইয়া দেন, বান্দা যদি একদিন মৃত্যুবরণ করে, তখন বান্দার কোনো কিছুই কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, কোনো কিছুই বান্দার কাজে আসবে না। বান্দা একদিন এক কথায় আজরাইল আলাইহিস সালাম তার দুয়ারে এসে পড়বে। বান্দা যদি তখনই হাজার টাকা দিতে চায়, লক্ষ টাকা দিতে চায়, কোটি টাকা দিতে চায়, কিন্তু আজরাইল আলাইহিস সালাম কোনো ঘুষ নেবে না, কোনো টাকা নেবে না, কোনো পয়সা নেবে না। ওই বান্দার জানটা কবজ করা না পর্যন্ত আজরাইল আসবে না, তার হুকুম দিয়েছে আমি আল্লাহ। এই জন্য সম্মানিত ইসলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ হয়ে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জিন প্রেরণ করলাম, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ প্রেরণ করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। বাকি অন্য কোনো স্রষ্টার, অন্য কোনো জাতির, অন্য কোনো খোদার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ প্রেরণ করি নাই। এই জন্য সম্মানিত হাজির আল্লাহর গোলামেরা, আপনারা সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, কারণ মৃত্যু আপনার এত নিকটে আপনারা চিন্তা করতে পারবেন না। হাতে সময় থাকতে আপনার আমল নামাটাকে আপনি গুছিয়ে নেন, নিজের ইমানটাকে ঠিক করেন, নফসকে ঠিক করেন, পাক্কা মুমিন হয়ে কবরের মধ্যে পদার্পণ করেন। যদি আপনি পাক্কা মুমিন না হয়ে কবরের মধ্যে পদার্পণ করেন, শুনে রাখেন, জেনে রাখেন, কবরে ঢোকার সঙ্গে মুনকার নাকির আপনাকে ছাড় দেবে না। আর যদি মুনকার নাকির আপনাকে ছাড় না দেয়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কোনো জায়গায় আপনি ছাড় পাবেন না, কোনো জায়গায় গিয়ে আপনি শান্তি পাবেন না। কিয়ামতের মাঠে উঠবেন, ফুলসিরাতে যাবেন, জান্নাত তো আপনাকে দেবেই না, আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবে কে? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, অবশ্যই যারা শয়তানদের অনুভূত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে আমার জাহান্নামটাকে পরিপূর্ণ করব। জাহান্নামে যাওয়ার আগে একটাবার কল্পনা করে দেখেন, নিজের ইমানটাকে ঠিক করেন। ইমান যদি আপনার ঠিক না থাকে, কখনোই আপনি পাক্কা মুমিন হতে পারবেন না।